ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد
أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر عن قتادة عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتانا كقطاع الليل مظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويصبح الرجل كافرا ويمسي مؤمنا يبيع دينه بعرض من الدنيا رواه المسلم حمد حد مرخدائی پاکرا آکے ایمان دا بمستخاکرا حمد بحد مرخدائی پاکرا آکے ایمان دا بمستخاکرا للہ تکبیر اللہ اکبر الحمدللہ যাবতীয় প্রশংসা যাবতীয় সিফানা গুণগান যাবতীয় দান খায়রাত ইবাদত একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত যাবতীয় শুকরিয়া গুণগান ইবাদত উপাসনা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও তাসলিম বর্ষিত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি হচ্ছেন মানবতার মুক্তির দূত যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন যিনি হচ্ছেন খাতামুন নবীন যিনি হচ্ছেন মুক্তির দিশারি সেই মহান মানবের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করছি আমরা সবাই সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই উপস্থিত সম্মানিত জ্ঞান পিপাসু বুদ্ধিমান জ্ঞানী গুণী শিক্ষিত মুসলিম ভাই ও বোনেরা আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরা বাকারার আয়াত তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত আকারে একটি সূরা ছোট সূরা যা আপনাদের অনেকেরই জানা রয়েছে সূরা আসর তেলাওয়াত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে শুধুমাত্র 2টি হাদিস তেলাওয়াত করেছি যেহেতু সংক্ষিপ্ত খুতবা সংক্ষিপ্ত সময়ে বিশাল আলোচনা করার সুযোগ নেই
সংক্ষিপ্ত আকারে যতটুকু আলোচনা করব আল্লাহর ইচ্ছায় ততটুকু আপনাদেরকে বুঝিয়ে দিতে যেন আমি সক্ষম হতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। আমার আজকের আলোচনার বিষয়বস্তু, যে বিষয়ে আমি আলোকপাত করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ, তা হচ্ছে ঈমানের উপরে। সবচাইতে আমরা দুর্বল, সবচাইতে আমরা কাফের, সবচাইতে আমরা ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে ঈমানের দিক থেকে। কথা ঠিক? সবচাইতে সব মানুষ, আলেম ওলামা, সাধারণ মানুষ, শিক্ষিত অশিক্ষিত, গরিব ধনী, সব মানুষ, সব স্তরের মানুষই ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে ঈমানের দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে আমার বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, যারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, যারা এক রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানানান করেছো, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমান যদি পরিপূর্ণ পেতে চাও, ঈমানের দিক থেকে সবচেয়ে বেশি প্রাধান্য আল্লাহর কাছে পেতে চাও, যদি ঈমানের ভিতরে ঈমান নিয়ে যদি কবরে যেতে চাও, ঈমান নিয়ে যদি আল্লাহর কাছে বাঁচতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে আমানু দুখুলু, পরিপূর্ণভাবে তোমাকে ঈমান গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। ঈমান যদি পরিপূর্ণভাবে, ইসলামের ভিতরে যদি আমি পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি, তাহলে আমি সঠিক প্রকৃত ঈমানদার হয়ে যাব। আর ঈমানদার হওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমান নামের ওসিলা করে, গফুর নামের ওসিলা করে, তার রহিম নামের ওসিলা করে আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় অবশ্যই যারা ঈমান আনয়ন করেছো, বিশ্বাস স্থাপন করেছো, আমানু, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যখনই ঈমান আনয়ন করার পরে তোমরা আমলে সালেহ করবে, সৎ আমল করবে। সৎ আমলের বিষয়ে দুইটি কথা রয়েছে। সৎ আমলের বিষয়ে দুইটি কথা। এক নম্বর হচ্ছে, একটি হচ্ছে সৎ আমল, আর একটি হচ্ছে আমলের দিক থেকে বদ আমল। আমল দুইটি, একটা সৎ আমল আর একটা বদ আমল, খারাপ আমল। আমল দুইটার উপরেই কিয়ামতের ময়দানে মানুষের হিসাব হবে, বিচার হবে। কে কতটুকু সৎ আমল করেছে, কে কতটুকু খারাপ আমল করেছে, এই আমলের ভিত্তিতেই কিয়ামতের ময়দানে মানুষদেরকে জান্নাত এবং জাহান্নাম দেওয়া হবে। সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যিনি আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সৃষ্টি করেছেন হায়াত এবং মউতকে। হায়াত এবং মউতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের জন্য। হায়াত এবং মউত নির্ধারণ করেছেন। কোন মানুষ পৃথিবীতে এসে 100 বছর বেঁচে থাকে, কেউ 60 বছর বেঁচে থাকে, কেউ 30 বছর বেঁচে থাকে, কেউ 100-র উপরে বেঁচে থাকে। আবার কোন মানুষের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন
1 মিনিট 1 সেকেন্ড দিয়েছেন। পৃথিবীতে আসার সাথে সাথে তার জান কবজ হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এইগুলা, এই দুইটি বস্তু, দুইটি জিনিসকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, দিয়েছেন হায়াত এবং মউতকে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কোন মানুষটা আমলের দিক থেকে, নেকির দিক থেকে, ইমানের দিক থেকে আহসান, সর্বশ্রেষ্ঠ মানের মানুষ হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারণ করেছেন। আহসানু আমালা, আমলের দিক থেকে সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্ট মানের আমলদার, ইমানদার মুমিন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার জন্য, লিয়াবলুয়াকুম, এই পরীক্ষা দিয়ে এই হায়াত এবং মউতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, নির্ধারণ করেছেন। এই সংক্ষিপ্ত হায়াত নিয়ে পৃথিবীতে এসে আমরা মানুষ বিভিন্ন কাজে, বিভিন্ন ভাবে, বিভিন্ন সময়ে, বিভিন্ন ভাবে অপকর্মের সাথে লিপ্ত হয়ে নিজেকে বাহাদুর মনে করছি। পৃথিবীতে এমন কোন মানুষ আমরা দেখি নাই, শুনি নাই যে ক্ষমতার জোরে, টাকার জোরে, অর্থের জোরে, শয়তানি বদমাইশের জোরে আজরাইলের হাত থেকে কেউ বেঁচে গিয়েছে। এরকম নজির পৃথিবীতে কেউ দেখাতে পারে নাই। পেরেছে মনে হয় না? পেরেছে? ক্ষমতাবান ব্যক্তি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। আপনারা হয়তো শুনেছেন আলোচনা, সামুদ জাতি, আদ জাতি, এদের মতো শক্তিশালী দেহ বিশিষ্ট মানুষ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আর কাউকে তৈরি করে নাই। যাদের দেহ ছিল সূরা ফজরের ভিতরে এসেছে, ওয়াফিরাউনা বিল আওতাদ, যাদের দেহের গঠন প্রণালী, দেহটা ছিল খুঁটির সমান, খুঁটির মতো, স্তম্ভের মতো। বর্তমান যুগের আমরা উদাহরণ দিতে পারি, কারেন্টের যে খুঁটি রয়েছে, কত উঁচা, কত লম্বা। শুধু এটি লম্বা রয়েছে। আদ জাতি, সামুদ জাতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন জাতিকে, এমন মানুষ তৈরি করেছিলেন যারা এর থেকেও লম্বা আর প্রশস্ত ছিল। ক্ষমতার দিক থেকে, শক্তির দিক থেকে সবচাইতে তারা শক্তিশালী, ক্ষমতাবান বেশি মানুষ ছিল তারা। যারা পাহাড় কেটে কেটে, পাথরের পাহাড় কেটে কেটে যারা ঘর প্রাসাদ নির্মাণ করেছিল, সেখানেই তারা অবস্থান করেছিল। এই সামান্যটুকু হায়াতের বিনিময়ে, সামান্যটুকু শক্তির বিনিময়ে ফেরাউন পৃথিবীতে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে পাঠিয়েছিলেন মুসা আলাইহিস সালামের সময়। যে ফেরাউন এত বড় ক্ষমতা দেখিয়েছিল, ক্ষমতার চরম পর্যায়ে, সর্বশ্রেষ্ঠ পর্যায়ে ফেরাউন উপনীত হয়েছিল, নিজেকে খোদা দাবি করেছিল। সে ফেরাউনও পৃথিবীতে বেঁচে নেই। ফেরাউনের ক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কোন মানুষটা আমলের দিক থেকে শ্রেষ্ঠ হতে পারে, কোন মানুষটা আমলের দিক থেকে, নেকির দিক থেকে, ইমানের দিক থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারে, এই পরীক্ষার জন্য মানুষকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে আল্লাহ বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি, আসরের সময়ের শপথ কসম করে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে, ইমানের দিক থেকে, আমলের দিক থেকে। সবচেয়ে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত ইমানের দিক থেকে, আমলের দিক থেকে। আমরা কেউ বলতে পারবো না নামাজের, সালাতের যখন আমার বয়স হয়েছে, সেই বয়স থেকে নিয়ে যখন আমার উপরে নামাজ ফরজ হয়েছে, যখন আমার উপরে সালাতকে ফরজ করে দেওয়া হয়েছে, সেই সময় থেকে নিয়ে পর্যন্ত, আজ পর্যন্ত আমরা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, ফরজ ইবাদত করেছি, কোনো অন্যায় অবিচারের সাথে লিপ্ত হইনি, জড়িত হইনি। এরকম গ্যারান্টি পৃথিবীর কোন মানুষই দিতে পারবে না। সবাই কম বেশি।
মানুষ, সাধারণ মানুষ সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইমানের দিক থেকে। সেটার কারণ হলো, সেটার বিনিময়ে যে কারণে, যে যাদের কারণে মানুষ সবচাইতে ইমানের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই শ্রেণীর মানুষ হচ্ছে আলেম শ্রেণীর মানুষ। আলেমদের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আলেমরাই সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। আপনারা হয়তো বলবেন, আপনি আলেম হয়ে আর এক আলেমের দুর্নাম করেন। করতে হয় কারণবশত আলেমরা এই মানুষকে বিপদে ফেলে দিয়েছে, বিপদগামী করে দিয়েছে, পথভ্রষ্ট করে দিয়েছে। একজন একরকম কথা বলে আলেমরা নিজের স্বার্থের কারণে, বিভিন্ন কারণে নিজের কথাকে গোপন রেখে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন ভাবে মানুষকে পরিচালিত করেছে। এক আলেম এসে বলছে, সম্মিলিত মুনাজাত করলে কি অপরাধ, মসজিদে 2 আযান দিলে কি অপরাধ। আর এক আলেম বলছে, ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে না, শুক্রবারে 2 আযান দেওয়া যাবে না, মানুষ মারা গেলে 40 খাওয়ানো যাবে না, 3 দিনে খাওয়া যাবে না। আর অনেক আলেম তা খেয়ে পেট ভরি তাজা করছে। তাহলে আলেমরাই বিভ্রান্ত করছে না? আলেমরাই আমাদের সমাজে, আমাদের দেশে এক শ্রেণীর আলেম আছে যারা হাত বাচ্চে বুকের উপরে রফল এদাইন করছে, জোরে আমিন বলছে, সূরা ফাতিহার শেষে জোয়াল্লিন বলছে। আর এক শ্রেণীর আলেম রয়েছে, তারা বলছে নাভির নিচে হাত বাঁধতে হবে, রফল এদাইন করা লাগবে না, জোরে আমিন বলা লাগবে না, পায়ের সাথে পা মিলাতে হবে না। কারা এই সমস্ত মানুষরা? কারা? এরাই হচ্ছে আলেম, কলেজের প্রফেসর, কলেজের প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল, যারা জেনারেল শিক্ষিত, তারা কখনোই এসে দাঁড়িয়ে খুতবাতে কথা বলে না যে শবে বরাত পালন করতে হবে, শবে বরাতে ভাগ্য রজনী, যেখানে ভাগ্যের লেখা পরিবর্তন হয়, এগুলা করতে হবে। এই শ্রেণীর কথাগুলা কোন কলেজের প্রফেসর বলে না, আলেম মানুষ বলছে। মাঝে মাঝে মানুষদেরকে একত্রিত করে, সম্মিলিত করে একখানে বসে নিয়ে মিলাদ করতে হবে, মিলাদ করছে। মিলাদ করে মানুষকে গাফেল করে দিচ্ছে, বিভ্রান্তি করে দিচ্ছে, দিয়ে বলছে যে আমরা রাসূলের প্রতি দরুদ পাঠ করেছি, দরুদ পেশ করেছি, অতএব আমরা রাসূলের উম্মত, কিয়ামতের ময়দানে আমাদেরকে রাসূল সুপারিশ করবে। কারা বলছে? এই আলেম। সাধারণ মানুষ কোন দিকে যাবে? সাধারণ মানুষ যারা কোরআন হাদিস বোঝেন না, বোঝে না, তারা বিপদে বিপক্ষে পড়েছে, কার কথা শুনবে, কোন দিকে যাবে, এইভাবে ঘুরপাক খেয়ে মানুষ, সব মানুষ এই বিভ্রান্তির মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। সুদ খাওয়া হারাম, এই কথাটা কোন মানুষ তো জানে না, কোন আলেম জানে না সুদ খাওয়া যাবে না। বর্তমান যুগের অধিকাংশ আলেমের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যেখানে ব্যাংকে সুদের টাকা তার নামে যোগ হয়ে যাচ্ছে। নেই? আপনাদের চোখে না পড়লে আমাদের চোখে পড়ে। বড় বড় আলেম, বড় বড় জ্ঞানীগুণী ব্যাংকের সাথে জড়িত, ব্যাংকের টাকা, সুদের টাকা তার নামে যোগ হয়ে যাচ্ছে, অথচ সে সুদের বিরুদ্ধে খুতবা দিচ্ছে, আলোচনা করছে, সমাজে সে বড় একজন আলেম হিসাবে প্রমাণিত হয়েছে। এটা কেন? ঈমান। আলোচনার বিষয় হচ্ছে ঈমান। ঈমান যদি মানুষের দুর্বল থাকে, ঈমান যদি মানুষের ঠিক না হয়, তাহলে মানুষ এ ধরনের কাজ করতে পারে, করবেই, এটাই স্বাভাবিক। শয়তান এসে ওই মানুষটার উপরে বশবর্তী হয়ে সেই শয়তান তাকে সেভাবে পরিচালনা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। পূর্বের আয়াতে বলেছে সব মানুষই ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে,
ইল্লা ইস্তিসনা, ইল্লা একটি শব্দ, এই শব্দের দ্বারা এই পূর্বের কথাটাকে নাকচ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা নয় যারা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়ন করেছে আল্লাহ এবং রাসূলের প্রতি, পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করেছে এবং সৎ আমল করেছে। সৎ আমল হতে হবে। আমল হতে হবে কি? সৎ, ভালো আমল হতে হবে। আমল করলেই হবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করলেই যে সৎ আমল হলো এমন বিষয় নয়। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে রাসূলের পদ্ধতিতে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে জিবরাইলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন, রাসূল যেভাবে শিখিয়েছেন, দেখিয়েছেন, সেভাবে আমাকে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করতে হবে, তাহলে আমলে সলেহ হবে। আমি সারাদিন 24 ঘন্টার ভিতরে অনেক আমল করলাম, আমি অনেক সালাত আদায় করলাম, নামাজ পড়লাম, 5 ওয়াক্তর জায়গায় 6 ওয়াক্ত সালাত আদায় করলাম, খারাপ কিছু করি নাই। নামাজ পড়েছি, সালাত আদায় করেছি, মনে করেন 5 ওয়াক্ত আমরা পড়ি, সেই জায়গায় 6 ওয়াক্ত আদায় করলাম, খারাপ কিছু করি নাই, কিন্তু আমলটা আমলে চলে হলো না। আমলে চলে না হওয়ার কারণে আপনার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান আনয়ন করবে, বিশ্বাস স্থাপন করবে, এরা শুধু নয়, যারা আমলে সলেহ করবে এরা শুধু নয়, এরা ক্ষতিগ্রস্তের ভিতরে এখনো পড়ে নাই। সূরা আসরের ভিতরে 4টা বিষয়ে আলোচনা হয়েছে। 1 নাম্বার, আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে 3য় নাম্বার হচ্ছে আমলে সলেহ করতে হবে। আমলে সলেহ করতে হবে, সৎ আমল করতে হবে, ভালো আমল করতে হবে। পাঞ্জাবি, টুপি, জুব্বা পরে, পাগড়ি পরে মানুষের সমাজের মাঝে, মানুষের সম্মুখে আমি বড় হুজুর, বড় দরবেশ, বড় ভালো মানুষ প্রমাণিত করছি, ভিতরে ভিতরে সুদের ব্যবসা করছি। হুজুর সাহেব, মসজিদের খতিব সুদের ব্যবসা করে, ব্যাংকের সাথে সুদের টাকা লেনদেন জড়িত রয়েছে। হুজুর মনে করে আমি ভালো মনে করেছিলাম, অথচ হুজুর ভালো না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর হচ্ছে আমলে সলেহ করতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে, সত্যের পথে মানুষদেরকে আহ্বান করতে হবে, ডাকতে হবে। কে ডাকে? আমাদের ভিতরে ইমানের দিক থেকে আমরা অনেকেই ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছি, ক্ষতিগ্রস্ত। এখনো ইমান আমাদের পরিপূর্ণ হয়নি, আর ইমান পরিপূর্ণ না হলে কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ নাজাত দিবে না। কিসের বিনিময়ে দিবে আপনাকে জান্নাত? আপনি বাজারে গিয়েছেন, মার্কেটে গিয়েছেন, গাঙ্গিনা পার্কে মার্কেটে গিয়ে আপনি বাজার করবেন, পাঞ্জাবি কিনবেন, টুপি কিনবেন, গরুর গোশত কিনবেন, আপনার কিসের বিনিময়ে সে দোকানদার আপনাকে মাল দিবে? কিসের বিনিময়ে দিবে? অর্থের বিনিময়ে। টাকা না থাকলে আপনাকে পাঞ্জাবি দোকানদার দিবে না, আপনি 1000 চাইলেও দিবে না, বিনিময় লাগবে। বিনিময়বিহীন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত দিবে না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় অবশ্যই মুমিনদের জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের, ঈমানদারদের জান এবং মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, বিনিময়ে বিহীন দিবে না। বিনিময় অবশ্যই আল্লাহকে দিতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত নির্ধারণ করেছেন।
ওয়াতাওয়াসাউ বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সত্যের পথে, হকের পথে মানুষকে যারা আহ্বান করবে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্তর বাহিরে। এই হকের পথে দাওয়াত দিতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, হকের পথে মানুষকে আহ্বান করতে গিয়ে ওয়াতাওয়াসাউ বিস সাবরি, চতুর্থ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যশীল হতে হবে। যুগে যুগে নবী রাসূল এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন নবীদেরকে। কোন নবী পৃথিবীর মানুষদের কাছে অপমানিত, লাঞ্ছিত, মারপিট খায় নাই, এরকম নবী পৃথিবীতে কেউ নেই। এসেছে কোন নবী? দেখাতে পারবে কেউ যে কোন একজন নবী মানুষের কাছে লজ্জিত হয়নি, অপমানিত হয়নি, মানুষের কাছ থেকে ধিক্কার পায়নি, মারধর খায়নি? এরকম নবী পৃথিবীতে কেউ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে প্রেরণ করেনি। নবীরা যদি সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সবচাইতে তারা যাদের আখলাক, চরিত্র, বৈশিষ্ট্য সর্বশ্রেষ্ঠ গুণের অধিকারী, যে সমস্ত মানুষেরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুক্তির জন্য প্রেরণ করেছেন, সেই সমস্ত মানুষদেরকে মানুষের কাছে মার খেতে হয়েছে, অপমানিত হতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে। তারা কি করেছেন? ওয়াতাওয়াসাউ বিস সাবরি, ধৈর্য ধারণ করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের ময়দানে কত নির্যাতন, অত্যাচার, মারধর করে শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। সংক্ষেপে বলছি, জিবরাইল আমিন এসে বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুধু মুখ দিয়ে বলুন তায়েফবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। রাসূল কি করলেন? ওয়াতাওয়াসাউ বিস সাবরি, ধৈর্য ধারণ করলেন। ধৈর্যের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আমি যদি বলি এই তায়েফবাসীকে আল্লাহ ধ্বংস করে দেখ, তাহলে আল্লাহ ধ্বংস করে দিবে, কিন্তু আমি যে নবী, আমি যে দাওয়াত নিয়ে এসেছি, আমি যে কাজ নিয়ে এসেছি পৃথিবীতে মানুষের মাঝে, মানুষের সমাজে মানুষদেরকে যা বুঝাতে এসেছি, এই মানুষগুলাই যদি না থাকে তাহলে আমি কাদের কাছে এই নবীত্ব প্রমাণ করব, এই কালেমার দাওয়াত দিব, আল্লাহ এবং আল্লাহর বিধান সম্পর্কে অবগত করব, জানাবো, কাদের কাছে বলবো? জিবরাইল আমিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেই জিবরাইল আলাইহিস সালামকে ফেরত পাঠিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি তায়েফবাসীকে ধ্বংস করে দিও না। আল্লাহ তো যদি বলতেন সাথে সাথেই তায়েফবাসী ধ্বংস হয়ে যেত, তা না করে ধৈর্য ধারণ করলেন। এই সমাজেও যারা রাসূলের পদ্ধতিতে, রাসূলের অনুসরণ করবে, রাসূলের পদ্ধতিতে দিনের কাজ করবে, হক কথা বলবে, কোরআন এবং সহিহ হাদিসের কথা বলবে, সর্বপ্রথম যারা বাধা দিবে, সর্বপ্রথম যারা বিরোধিতা করবে, তারাই হচ্ছে আলেম শ্রেণীর মানুষ। এরাই আগে প্রতিবাদ করবে, এরাই আগে বাধা দিবে, কারণ তাদের বিপক্ষে, তাদের মন মতো না, এই নিজের আলোচনা আমাদের পক্ষে না, আমাদের বিপক্ষে। আমি অনেক জায়গায় খুতবাতে বলে থাকি যে হুজুরদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন না, কোনো লাভ নেই। বর্তমান যুগের হুজুরদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতে কোনো লাভ নেই। প্রত্যেকটা অধিকাংশ হুজুরের সুদের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, পান জর্দা খেয়ে যত প্রকার হারাম রয়েছে, অন্যায় অশ্লীল কাজ রয়েছে, সমস্ত কাজের সাথে হুজুররা জড়িত। আপনি দাওয়াত দিয়ে খাওয়াইলেন ভালো মনে করে, হুজুর খায় ফাঁকে যে বলছে খাওয়া ভালো হয় নাই, এ বস্তু তো প্রতিদিনে খাই। আমি হুজুরদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানোর পক্ষে নয়। খাওয়াবেন অসহায় দরিদ্র যারা গোস্ত কিনতে পারে না, ভালো খেতে পারে না, ফকির মিসকিন অসহায়, মাদ্রাসার এতিম ছাত্র, যাদেরকে খাওয়ালে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, যাদেরকে খাওয়ানোর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে বলেছেন, যাদেরকে আদেশ করে বলেছেন এতিমদেরকে গলা ধাক্কা দিও না, এতিমদেরকে অপমান করো না, এতিমদেরকে অপমান, লাঞ্ছিত, মারপিট করো না, এতিমদের চোখ দিয়ে পানি ফেলো না। আপনি খাওয়ান খালি হুজুরদেরকে। বড় হুজুর এসেছে,
ভালো ভালো খাওয়াতে হবে। হুজুর খায় আপনার জন্য কখনো ভালো একটা দোয়া করবে না। একটা অসহায় দরিদ্র মিষ্টি নিয়েছেন, তাকে ভালো একটা খাওয়ানোর সাথে সাথে তার অন্তর থেকে এমনিতেই আপনার জন্য আল্লাহর কাছে দোয়া চলে আসবে। কেন? বহুদিন হলো গরু গোশত খায় না, আজকে আপনি খাওয়াইয়েছেন, তার মন এমনিতেই খুশি সন্তুষ্ট। আর হুজুরকে খাওয়াইছেন, হুজুর বলে কালকেই একজনের বাড়িতে 1 কেজি গরু গোশত খাই আসলাম, আপনার প্রতি কি দোয়া করবে? হয়তোবা আমি পূর্বে বলেছি, হক কথা বলতে গেলে, সত্য কথা বললে এই হুজুর ভালো না, এই হুজুরের বিপক্ষে সর্বপ্রথম যারা দাঁড়াবে তারাই হচ্ছে আলেম শ্রেণীর মানুষ। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের পথে হক কথা বলতে হবে, মানুষদেরকে হকের দিকে আহ্বান করতে হবে, ডাকতে হবে। এই ডাকতে গিয়ে বিপদ আপদ বালা মুসিবত যত আসবে সবকিছুর উপরে ওয়াতাওয়াসাউ বিস সবরে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এখন আমরা কেউ ইমানদার হতে পারি নাই। এই হাদিসের ভিত্তিতে আমরা কেউ ইমানদার নই। কি হুজুর আর কি খেজুর, কেউ না। আপনি মুখে বললেই হবে না, আপনার সব আমলে প্রমাণ করে দিতে হবে। আপনি মাদ্রাসার মুফতি সাহেব, মসজিদের খতিব, আপনি বলছেন আমি সবচাইতে ভালো মানুষ, আমি সবচাইতে ভালো ইমানের দিক থেকে, আমি রাসূলকে বেশি ভালোবাসি। মিছিল বেরোলে, মিছিল রাস্তাঘাটে মিছিল বেরোলে আপনি সবার আগে দাঁড়িয়ে প্রমাণ করছেন যে আমি রাসূলকে ভালোবাসি। জি না, মিথ্যা কথা বলছেন আপনি হুজুর। মানুষদেরকে দান করার জন্য আমরা হুজুররা বলি, কোন হুজুর টাকা দান করে? অধিকাংশ হুজুরাই দানের কথা মানুষকে বলছে, দান দিতে হবে, দান দিতে হবে, দান দিলে এই লাভ সেই লাভ, এই লাভ এই উপকার, অনেক কিছু। হুজুরের পকেট থেকে 10 টাকা বের হবে না। কেন? দান শুধু সাধারণ মানুষের জন্য, হুজুরকে করতে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সময় সংক্ষেপ, কথায় কথা মনে পড়ছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পত্তি, সব সম্পত্তি আল্লাহ রাসূল দ্বীনের জন্য শেষ করে দিলেন। দেয়নি? রেখেছেন কিছু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তার কতটুকু সম্পদ ছিল, কত কোটি টাকার ব্যাংক ব্যালেন্স ছিল? কিছুই ছিল না, সব আল্লাহর জন্য বিলীন করে দিয়েছেন। খাদিজা আরবের বুকে সবচাইতে বড় ব্যবসায়ী, ধনাঢ্য ব্যক্তি, ধনাঢ্য মহিলা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার সমস্ত সম্পত্তি আল্লাহ রাসূল পাওয়ার পরে সব আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছেন। আর আমি হুজুর, ব্যাংকে আমার 10 কোটি টাকা, ইসলামী ব্যাংকে 10 লাখ, সোনালী ব্যাংকে 5 লাখ। হুজুরের, সাধারণ মানুষের কথা বাদ দিলাম, আমি হুজুরদের কথা বলছি। হুজুর, আমার ব্যাংকে, আমার বাড়ি যদি 3 তলা না থাকে তাহলে তো হুজুর আমাকে মানায় না। হুজুরের বড় গাড়ি, বিশাল ব্যবসা, বিশাল ব্যাপার, হুজুরদের এই অবস্থা। সৎভাবে কোন মানুষ, কোন হুজুর যদি সত্যভাবে সঠিকভাবে চলতে চায় তাহলে হুজুরের ব্যাংকে 10 টাকাও খুঁজে পাবেন না। পাবে? জি না। হাদিস বলেছে, লা ইউমিনু আহাদুকুম, কোন মানুষই ইমানদার নয়, মুমিন হতে পারে নাই, হবে না, কখনোই না। যদি ইমানদার না হতে পারে, মুমিন না হতে পারে, কিয়ামতের ময়দানে তারা মনে হয় জান্নাতে যেতে পারবে? পারবে? জি না, কখনোই না। হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, আলোচনায় হাদিসের কথা সব হুজুরাই বলে, হুজুর কিন্তু মানে না। শেষ করে দিব। আরেকটি হাদিস বলেছি, হাদিসটা অনুবাদ বলে শেষ করব, লম্বা করব না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলি মুজলিমি ইসবিহু রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান। বাদিরু বিল আমালি ফিতানান, ফিতনা আসার পূর্বেই মানুষের আমলের বিষয়ে প্রতিযোগিতা করা উচিত। ইমানের উপরে
ইমানের উপরেই আমাদের প্রতিযোগিতা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলি মুযলিমি ইসবিহু রাজুলু মুমিনান। এমন ভাবে প্রতিযোগিতা করতে হবে আমলের বিষয়ে, ইমানের বিষয়ে এমন ভাবে প্রতিযোগিতা করতে হবে, অন্ধকার রাত্রি যেমন দ্রুত চলে আসে, অন্ধকার চলে যায়, দিন চলে আসে, সেকেন্ডে সেকেন্ডে চোখের পলকেই দিন চলে যাচ্ছে। কিছুক্ষণ আগেই ফজরের সালাত আদায় করেছি, জুম্মার সালাতের টাইম হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ বের হতে না হতে আসরের টাইম, মানে সময় দ্রুত চলে যাচ্ছে। এরকম দ্রুত আমলের বিষয়ে আমাদের প্রতিযোগিতা করতে হবে। ইসবিহু রাজুলু মুমিনান, সকালবেলায় মানুষ মুমিন থাকে, ওয়ায়ামসি কাফিরান, সন্ধ্যা হতে না হতেই মানুষ কাফেরে পরিণত হয়ে যায়। ওয়ায়ামসি মুমিনান, কতক মানুষ রয়েছে এমন অবস্থায় সকাল করে, এমন অবস্থায় রাত্রি করে, এমন অবস্থায় সন্ধ্যা করে, যে সন্ধ্যা হতে না হতেই মানুষ কাফেরে পরিণত হয়ে যায়, সকালবেলায় মুমিন হয়ে যায়। তাবিহু দিনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, নিজের ঈমানকে বিক্রি করে দিয়েছে এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা। তাবিহু দিনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, নিজের ঈমানকে বিক্রি করে দিয়েছে, শেষ করে দিয়েছে দুনিয়ার প্রভাবে পড়ে, দুনিয়ার মহব্বত ভালোবাসায় পড়ে নিজের ঈমানকে শেষ করে দিয়েছে। দুনিয়াতে ভালো থাকতে হবে, বড় কিছু হতে হবে, বড় কিছু দেখাতে হবে, এই কারণেই ঈমানকে শেষ করে দিয়েছে মানুষ, বিশেষ করে আলেম শ্রেণীর মানুষেরা। সময় সংক্ষেপ শেষ করে দিব। বিআরদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার বিনিময়ে নিজের ঈমানকে মানুষ শেষ করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আলোচনা করেছে সংক্ষিপ্ত আকারে, ইমানের উপরেই, বিস্তারিত আলোচনা করার সময় হয়নি, সংক্ষিপ্ত আকারে যতটুকু আলোচনা করেছি, যদি আমরা বুঝে থাকি তাহলে এই আলোচনাগুলো শুনে নিজের জীবনে বাস্তবায়িত করব, তাহলে কিয়ামতের ময়দানে আমরা সবাই লাভবান হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।